আজকে আমি রান্না করব কুমড়ো শাক আর ডাঁটা শাক একসঙ্গে মিক্স করে। মিক্স শাকগুলো আসলে খেতে ভালো লাগে। আমি শাকটাকে ভাপিয়ে নিব, এরপর বাগার দিব। ভাপানোর জন্য শাকটা উঠিয়ে দিয়েছি, দেখেন ভাপানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব আর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব। আসলে এভাবে আমাদের এদিকে খায়, অনেক অনেক অঞ্চলে অনেক অন্যরকমভাবে খেয়ে থাকে। আপনাদের অঞ্চলে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এভাবে রান্না করলে শাকটা খেতে অনেক ভালো লাগে, কারণ পানি পানি থাকে না। অনেকে একসঙ্গে সবকিছু দিয়ে উঠায় দেয়, আসলে যে যেভাবে খেয়ে অভ্যস্ত। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব। এভাবে শাক রান্না করে শাকের পানি পানি ভাবটা থাকে না, শাকটা খেতে সত্যি অনেক ভালো লাগে। আর একসঙ্গে মিক্সড শাকগুলো খেতে আরও ভালো, কারণ অনেক রকমের শাক থাকে, তার জন্য খেতে সত্যি অনেক স্বাদ লাগে। আপনারা কেউ কখনো কুমড়ো শাক খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে কুমড়ো শাক খায়, এরা পছন্দ করে, অনেকভাবে খায়। কেউ ভর্তা খায়, কেউ ভাজি খায়, যে যেভাবে খেতে পারে। আসলে শাক খাওয়া শরীরের জন্য অনেক উপকার। আপনি যেভাবে খেতে পারেন সেভাবে খাবেন। এরপরে আমি উঠিয়ে দেবো দেশি মুরগি। আসলে দেশি মুরগি আছে, একটু ঝাল ঝাল করে ঝোল রান্না করব। তার জন্য আমি মাংসটা একবারে মেখে নিলাম সব মশলা দিয়ে। মেখে কষাতে থাকবো মাংসটা, যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসে ততক্ষণ অবধি কষাবো মাংসটা। আসলে আপনি মাংস যত কষাতে পারবেন মাংসের স্বাদ তত বেশি, সেটা যে মাংসই হোক না কেন, গরুর মাংস হোক বা মুরগির মাংস, যে মাংস হোক, কষানোর উপরই মাংসের স্বাদ বেশি হয়। দেখেন তেল উঠে এসেছে, এ পর্যায়ে আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে মাংসের স্বাদটা বজায় থাকে। ঠান্ডা পানি দিয়েও রান্না করা যায়, সময় বেশি লাগে, আর গরম পানি দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এক টুকরো আলু দিয়েছি, একটা আলু, কারণ আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে, আমিও আলু অনেক পছন্দ করি, তার জন্য একটা আলু দিয়েছি। আর আমি অনেকবার বলেছি যে আমার একটা ছোট বাবু আছে, কিন্তু ও আমাদের খাবারে অভ্যস্ত। ওকে যদি এক টুকরো আলু আর মাংস দিয়ে ভাত দেওয়া যায় ও সুন্দর খেয়ে নেবে, কোনো ঝামেলা করে না। আসলে ও ছোটো থেকে ঝাল খাবার খেয়ে অভ্যস্ত করেছি আমি, কারণ বাচ্চা কাচ্চাকে ছোটো থেকে না খাওয়ালে বড় হয়ে আর খেতে যাবে না, ঝামেলা করবে, তাতে আরেকজনের বাসায় ঘুরতে গিয়ে প্রবলেম, বা যেখানে যান প্রবলেম। যাই হোক, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাংসটা। আমি একটু ঝাল ঝাল করে ঝোল করেছি, দেখেন কত ইয়ামি দেখাচ্ছে, খেতেও অনেক স্বাদ হয়েছিল। আপনারা এভাবে মাংস ঝোল ঝোল করে রান্না করতে পারেন দেশি মুরগি, দেখবেন অনেক স্বাদ লাগবে। তার সঙ্গে যদি সাদা ভাত হয় তো কোনো কথাই নেই। এর মধ্যে আমি বসিয়ে দিলাম ভাত। আসলে আমাদের ভাত হতে বেশি সময় লাগে না, কারণ আমরা ভাতের মার ছাড়াই না। দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। এই যে আমার ভাত হয়ে গেছে। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার একদিন দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।